হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো কিভাবে অটোক্যাড সফটওয়্যার আমরা ব্যবহার শুরু করতে পারি। আমরা অটোক্যাড 19 বা অটোক্যাড 20 কিংবা অটোক্যাড 17 যেটাই ব্যবহার করি না কেন, মোটামুটি সবগুলোর ফাংশন কিন্তু কম বেশি একই রকম থাকবে। আপনি যদি অটোক্যাড 2017 থেকে শুরু করে উপরের দিকে যে কোনো ভার্সন ব্যবহার করেন, আজকের ভিডিওটা আপনাকে হেল্প করতে পারবে। আপনি যখন অটোক্যাডটা ইনস্টল করে ফেলবেন, দেখবেন যে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। তো যারা কখনোই অটোক্যাড আপনার পিসিতে ইনস্টল করেন ফর দ্য ফার্স্ট টাইম করেছেন, তারা এই পেজটা প্রথমে পাবেন। আপনি যেটা করবেন, জাস্ট প্লাস বাটনে একটা ক্লিক করলেই এরকম করে একটা নতুন ট্যাব আমাদের সামনে চলে আসবে। আমরা এখন যেটা করব যে অটোক্যাডের বেসিক যে ফাংশনগুলো লাগে সেটা জানবো। তবে বেসিক ফাংশনগুলো জানার আগেও আমরা আগে দেখবো যে অটোক্যাড সফটওয়্যারের মধ্যে কি কি জিনিস আছে বা যেই জিনিসগুলো সম্পর্কে আমাদের প্রিলিমিনারি একটা ধারণা প্রয়োজন বেসিক ফাংশনগুলো নিয়ে কাজ করার জন্য। সবার আগে আমরা আগে দেখি যে অটোক্যাড এর মধ্যে ঠিক কোন কোন লেয়ার গুলো আছে বা কোন কোন সিস্টেমে এই জিনিসটা কাজ করে। দেখেন আমার সামনে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এইটাকে আমরা বলি হচ্ছে ড্রয়িং উইন্ডো। ঠিক এই যে ব্ল্যাক কালারের যেগুলো দেখতে পাচ্ছেন, তো এটা আমাদের ড্রয়িং উইন্ডো। সো আপনি চাইলে এই ড্রয়িং উইন্ডো বলি কিংবা উপরে যে লেয়ার গুলো দেখতে পাচ্ছি সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সো এই কাস্টমাইজ করার ফ্লেক্সিবিলিটি আমাদের কিন্তু থাকবে। তো আপনি যখনই অটোক্যাড ইনস্টল করে ফেলবেন, আপনি সবার আগে এটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে এক্স্যাক্টলি আপনি যেভাবে ব্যবহার করতে চাচ্ছেন অটোক্যাডকে, যেন আপনি সে ব্যবহার করতে পারবেন। তো আমরা যদি ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট এই টাইপের সফটওয়্যার ব্যবহার করে থাকি, তাহলে দেখবেন যে অটোক্যাডের সাথে আমরা অনেক ভালোভাবে মেলাতে পারবো। যেমন দেখেন সবার আগে আমরা এখানে একটা এ বাটন দেখতে পাচ্ছি, এটা অ্যাপ্লিকেশন বাটন। এটা আপনি যে কোনো সফটওয়্যারে দেখবেন এই বাটনটা আপনি পাবেন। সো আপনি যদি অটোক্যাড এই বাটনে ক্লিক করেন, দেখবেন যে আপনার সামনে কিছু অপশন আসবে, যেমন এটা ওপেন আছে, আপনি নতুন কোনো ড্রয়িং ওপেন করার জন্য ব্যবহার করতে পারবেন। তারপর নিউ আছে, সো নতুন কোনো ড্রয়িং আপনি করতে চাচ্ছেন, সো নিউ বাটনে ক্লিক করতে পারবেন, সেভ অ্যাজ। সো অন্যান্য সফটওয়্যারে যে ফাংশনগুলো থাকে এক্স্যাক্টলি আমরা এখান থেকে এই জিনিসগুলো নিতে পারবো। তারপরে এই যে ড্রয়িং গুলো দেখতে পাচ্ছেন, এর উপরে দেখেন আর একটা উইন্ডো মতো আছে। সো এইটাকে আমরা বলে থাকি যে আমাদের অটোক্যাডের জন্য যে প্রয়োজনীয় কমান্ড লাগবে বা অটোক্যাডকে আমরা যেভাবে ব্যবহার করতে চাচ্ছি তার জন্য যে প্রয়োজনীয় টুলস গুলা, সব জায়গায় আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারবো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি হোম, তারপরে দেখেন ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ। সো এগুলা এক একটা ট্যাবের মতো, রাইট? সো এই ট্যাব গুলোর আন্ডারে কিছু কমান্ড আছে। লাইন দেখতে পাচ্ছেন এখানে, লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক। সো এরকম করে ইনসার্টের আন্ডারে দেখালে আপনি পিডিএফ কোনো ফাইল আনবেন বা কোনো ইমেজ ফাইল আপনি অটোক্যাডে আনবেন, সো এই জিনিসগুলো আপনি করতে পারবেন। আপনি চাইলে যেটা করবেন সেটা হচ্ছে এই যে কালার কম্বিনেশন আছে এটাকে আপনি আপনার মধ্যে করে অ্যাডজাস্ট করে নেবেন। যেমন দেখেন অনেকেই আছে যে ঠিক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে সে ইউজ টু না, আবার অনেকেই আছে যে সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ টু না। সো এই ফরম্যাটটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আর একটা আছে, সেটা হচ্ছে নিচের দিকে দেখেন আমরা কিছু টুলস মধ্যে দেখতে পাচ্ছি, মডেল লেখা আছে, তারপরে গ্রাফ পেপারের মধ্যে একটা পিকচার আছে। সো এইটাকে আমরা বলি হচ্ছে টগলস বার। টগলস বারের যে কাজটা হয় যে আমরা যখন কোনো ড্রয়িং করতে যাব, দেখবেন যে এই টগলস বার গুলো আমাদেরকে হেল্প করবে যে আমি এই জিনিসটা চাচ্ছি কিনা বা আমার ড্রয়িংটা করার জন্য এই হেল্পটা প্রয়োজন কিনা সেটা আপনাকে সাজেশন দিবে। সো এই তিনটা হচ্ছে মোটা দাগে ফাংশন। একটা হচ্ছে আমার মেন ড্রয়িং উইন্ডো, একটা হচ্ছে ড্রয়িংটা করার জন্য আমার প্রয়োজনীয় টুলস, আর আমার ড্রয়িংটাকে আরেকটু সুন্দর বা মডিফাই করার জন্য টগলস বারগুলো আমাদেরকে হেল্প করতে পারবে। আচ্ছা, আর নিচে দেখেন আর একটা ঠিক ট্যাবের মতো আছে। আপনি চাইলে এটাকে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, যে কোনো দিকে নিতে পারবেন, যে কোনো দিকে মুভ করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। সো এটা কোনো এমন যে ফিক্সড একটা জায়গাটা, সো এটাকে আমরা বলি কমান্ড প্রম্পট, মানে যে জায়গাতে আপনি কমান্ডটা লিখবেন। আপনি চাইলে এখানে মাউসটাকে প্লেস করে যে কোনো কমান্ড লিখতে পারবেন, অথবা চাইলে আপনি এটাকে যে কোনো মুভও করতে পারবেন, রাইট? সো এই ফ্লেক্সিবিলিটি আমাদের সামনে থাকবে। আর অটোক্যাডের একটা জিনিস হচ্ছে যে অটোক্যাডে আমরা দুইটা মোড দেখতে পাই। একটা হচ্ছে মডেল স্পেস, এটাকে বলা হয় মডেল স্পেস, মানে যার মধ্যে আপনি ড্রয়িং গুলা করবেন। আর এই জায়গাতে দেখেন একটা লেখা আছে লেআউট ওয়ান নামে। সো আপনি যদি এখানে ক্লিক করেন, সো এর একটা কাগজের মতো জিনিস আসবে। সো এটাকে বলা হয় পেপার স্পেস, মানে হচ্ছে আপনি যখন ড্রয়িংটা প্রিন্ট করবেন, সো ড্রয়িংটা যখন কাগজে প্রিন্ট হবে, কাগজের নির্দিষ্ট সাইজ আছে, আপনি কোনো কাগজ একটু বড়, কোনোটা একটু ছোট, কোনোটা A4, কোনোটা A3, কোনোটা A1। সো এই জায়গাতে এই জিনিসগুলো আমাদেরকে সেট করে নিতে হয় যে আমি কোন সাইজের পেপারে আমার ড্রয়িং গুলো প্রিন্ট করবো, যাতে স্কেলটা আমি ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি মডেল স্পেস নিয়ে ডিল করবো, যে এক্স্যাক্টলি কিভাবে মডেল স্পেসে কাজগুলো করতে পারি। তারপরে যখন আমরা রেগুলার ক্লাসগুলো করবো তখন আমরা দেখবো যে কিভাবে পেপার স্পেসে আমার ড্রয়িং গুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, তবে আপনি যখন অটোক্যাডে একটু প্রো লেভেলে চলে আসবেন, চেষ্টা করবেন যে এই কমান্ড উইন্ডো বা এখানে যে কমান্ড প্যালেটটা আছে এইখান থেকে ডাইরেক্টলি কোনো কমান্ড না নেওয়ার। কারণ আপনি তখন এই সমস্ত জায়গা থেকে কমান্ড ব্যবহার করা শিখবেন, দেখবেন যে আপনার অনেক বেশি পরিমাণে টাইম কনজিউম হবে।
আমরা যেটা করব সেটা হচ্ছে কিবোর্ড থেকে ডাইরেক্টলি কমান্ড লিখে কাজ করার চেষ্টা করবো, তাহলে দেখবেন যে আপনার ড্রয়িংটা অনেক স্মুথলি করতে পারবেন বা আপনি অনেক দ্রুত গতিতে অটোক্যাডে কাজটা কমপ্লিট করতে পারবেন। যেটা ইনিশিয়াল লেভেলে, তো এই জন্য আমি সবাইকেই যেটা বলবো যে আপনি দুই ভাবেই করবেন। একটা হচ্ছে কমান্ড এখানে লিখেও করতে পারবেন, অথবা আপনি এইখান থেকে কমান্ডটা নিতেও পারবেন, বা যখন কাজ করতে করতে একটা প্রো লেভেলে চলে আসবেন তখন চেষ্টা করবেন অলওয়েজ কিবোর্ড থেকে এই কাজগুলো করার। আচ্ছা, আপনি এখন এই এ বাটনে ক্লিক করেন। এখান থেকে দেখেন সবার নিচে একটা অপশন আছে অপশন নামে, রাইট? সেখানে আমরা ক্লিক করি। সো এইটা হচ্ছে আপনার অটোক্যাডকে নিজের মতো করে গুছাই নেওয়ার জন্য সবচেয়ে প্রিলিমিনারি স্টেজ। সো এখানে যেটা করবেন, ফাইলস নামে যে ট্যাবটা আছে, আপাতত অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের এখানে যাওয়ার দরকার নেই, আমরা ডিসপ্লেতে যাই। সো ডিসপ্লেতে দেখেন এখানে আমার লেখা আছে কালার স্কিম, এটা লাইট মোডে আছে, মানে আমার সাদা এইরকম একটা অপশন আসবে। আপনি চাইলে এটাকে ডার্ক করতে পারবেন, বাট নর্মালি যেটা আমি ফিল করি যে আমি লাইট মোডে কাজ করতে বেশি কমফোর্ট ফিল করি, সো আপনি চাইলে এটাকে ডার্ক করতে পারেন। লাইক আমি করে দেখাচ্ছি, আমি যদি ডার্ক করি, সো এখানে আপনি অ্যাপ্লাই দেন, এরপর ওকে দেন, দেখবেন যে আপনার এটা ডার্ক মোড চলে আসছে। তো ডার্ক মোডে অনেকে কাজ করতে পছন্দ করেন, আপনি চাইলে এটা করে নিতে পারবেন। ধরেন আমি আবার অপশনে যাব, এখন আমি অপশনটা এইখান থেকে নিব না, আমি কিবোর্ড থেকে নিব। লাইক আমি ও পি ক্লিক করে যদি করি, দেখবেন অপশন নামে একটা একটা হাউ টু সে একটা সাজেশন আমাদের সামনে আসবে। আমরা যেটা করবো যে এখানে এন্টার বাটনে ক্লিক করে দেবো কিবোর্ড থেকে, দেখেন আমার সামনে সেম জিনিসটা চলে আসলো। এখন আমি এটাকে আবার লাইট মোড চয়েস করতে পারি, তারপরে আমি অ্যাপ্লাই দিব, ওকে দিলে আবার এটা ঠিক হয়ে যাবে, লাইক এইভাবে, রাইট? সো আমি আবার অপশনে যাই। এরপরে আমার এখানে দেখেন লেখা আছে কালার্স। সো কালার্স মানে হচ্ছে আমার যে ড্রয়িং উইন্ডোতে আছে, এটাকে আমি এই মুডে রাখতে চাই নাকি অন্য কোনো মুডে নিতে চাই। আপনি চাইলে এটাকে অন্য মুডে নিতে পারেন। লাইক মনে করেন আমার হয়তো সাদা ব্যাকগ্রাউন্ড পছন্দ, আমি লাইক এটা হোয়াইট করে নিলাম, এরপরে আমি অ্যাপ্লাই করি, লাইক, রাইট? সো দেখেন আমার কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো অনেক সময় হয় কি যে আমরা যারা ইলেকট্রিক্যাল কনসালটেন্ট, আমাদের অটোক্যাডের কাজটা নিজেদেরই করতে হয়। তো লং টাইম যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনি যেগুলা অনেক বেশি পরিমাণে সাদা টাইপের ব্যাকগ্রাউন্ড, এই জায়গাতে আপনি লং টাইম কাজ করতে পারবেন না, আপনি মানে কমফোর্ট ফিল করবেন না। সো এই জন্য আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড গুলো অ্যাভয়েড করতে পারবেন না। তারপরও যেটাতে কমফোর্ট ফিল করেন সেই টাইপের ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নেবেন। ধর আমি অপশনে যাব, এখান থেকে আমি কালার্সে যাব, এখান থেকে আমার মতো করে যে কোনো ব্যাকগ্রাউন্ড চয়েস করবো। সো আমার দেখেন উপর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে যে কোনো কালার বানাই নিতে পারবেন। লাইক আমি সিলেক্ট কালারটা ক্লিক যদি করি, এখানে দেখেন আমার ইচ্ছা মতো অনেকগুলো কালার কম্বিনেশন আছে, যে কোনো কিছু আমি এটা নিতে পারি। আর আমি যদি অটোক্যাডের ডিফল্ট করা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, তাহলে যেটা আপনি করবেন, রিস্টোর কারেন্ট এলিমেন্টে ক্লিক করে দিবেন, তারপরে অ্যাপ্লাই দিবেন, তারপরে ওকে দিবেন, শেষ, চলে আসলো। ওকে, সো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা জিনিস দেখেন, আমি এই যে কিবোর্ডের থেকে আমার মাউসটাকে নড়াচ্ছি, এটা দেখেন আমার এখানে একটা প্লাস চিহ্নের মতো আসছে, রাইট? পুরো স্কিন জুড়ে আসছে, একটু কালো আকারে আসছে। আপনি চাইলে এটাকে নিজের মতো করে কালার ঠিক করে নিতে পারবেন। সো আমি সেম জিনিসটা ওই অপশন থেকে করে নিব। সো এই অপশনে যাই, এখান থেকে কালার্সে যাই, এখানে দেখেন একটা লেখা আছে ক্রস এয়ার। সো এখানে যদি ক্লিক করি, এটা আমার ব্ল্যাক আকারে আছে, আমি এটাকে হোয়াইট করে দিলেই হয়ে যাবে। সো হোয়াইট, অ্যাপ্লাই, ওকে। সো লাইক আবার দেখেন সাদা চলে আসছে। আপনারা যারা প্রথমবারের মতো অটোক্যাড ইনস্টল করবেন, দেখবেন যে আপনাদের এই কার্সর পয়েন্টটা ঠিক এত বড় স্ক্রিন জুড়ে আসবে না। লাইক আমার দেখেন এখানে পুরো প্লাস সাইনটা পুরো লাইক ফুল উইন্ডো জুড়ে আছে। আপনাদের ক্ষেত্রে যেটা আসবে সেটা যদি আমি দেখাই, আমি অপশন মোডে আবার যাই, এখান থেকে দেখেন এখানে লেখা আছে ক্রস হেয়ার, সেটা নর্মালি থাকে হচ্ছে প্রায় 50 মুডে, বা এরকম একটা লেভেলে আপনি পাবেন। অ্যাপ্লাই দেন, ওকে দেন। তো দেখেন আমার কার্সরটা এখন কিন্তু অনেকখানি ছোট মোডে চলে আসছে। তো যদি আপনারা মনে করেন যে কার্সরটা ছোট করে নেবেন বা একটু বড় করে নেবেন, আপনি যেটা করবেন, জাস্ট অপশন মোডে যাবেন, এখান থেকে আপনি ক্রস হেয়ারটাকে পুরো 100 করতে পারেন, অথবা নিজের মতো করে যে কোনো একটা সাইজে নিয়ে আসবেন। নর্মালি আমি যেটা করে থাকি যে ফুল 100 মোডে করে রাখি। এরপরে দেখেন পরবর্তী যে ট্যাবটা আছে, ওপেন অ্যান্ড সেভ, এই জায়গাতে অটোক্যাড আপনি কোন ভার্সনে সেভ করে রাখতে চান এইটা দিতে হয়। অনেক সময় হয় কি, যখন আমরা অটোক্যাড আপার ভার্সনে কাজ করি, এই ড্রয়িং গুলো যখন আমরা কাউকে সেন্ড করি, দেখা গেলো তার আপার ভার্সন নাই, তাই সে কিন্তু অটোক্যাডটা ওপেন করতে পারে না। এই জন্য যেটা করবেন, যে অটোক্যাড যে ভার্সনে কাজটা করেন না কেন, আপনি লোয়েস্ট একটা ভার্সনে সেভ করে রাখবেন। তো অটোক্যাডের স্টিল যে ভার্সনটা অ্যাভেলেবল সেটা হচ্ছে 1997 বা 2000 সালের ভার্সন। আপনি চাইলে যে কোনো একটা ভার্সনে এখানে যা সিলেক্ট করে সেভ করে রাখবেন, যাতে করে আপনার ড্রয়িংটা যে ভার্সনে থেকে ওপেন করার চেষ্টা করুন না কেন, এটা করা যাবে। এরপরে প্লট এন্ড পাবলিশে এই জিনিসগুলা সোফটওয়্যার আমাদের আপাতত না জানলেও চলবে। সিস্টেমের দিকে যদি যাই, এইটা আমাদের যখন পেপার মোড চয়েস করবো তখন আমাদের লাগবে। ইউজার প্রিফারেন্স এই মুহূর্তে দরকার নাই। ড্রাফটিং এর এখানে যেটা হবে যে আপনি যখন একটু পরে দেখবেন যে কোনো কিছু সিলেক্ট করবেন, আমি কোন একটা লাইট বা কোন একটা ফ্যান সিলেক্ট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কোন কালার দ্বারা সিলেক্ট করতে চাই এই জিনিসগুলো লাগবে। সো আপনি চাইলে এখানে কালার এই জিনিসগুলো ঠিক করে নিতে পারেন। আর আমাদের যেটা হয় যে একটু আগে দেখলেন না যে আমার
মাউসের কার্সরটা ছিল সেটা আপনি কত বড় আকার রাখতে চান। আমাদের মনে করেন এইরকম মোডে আছে, আপনি চাইলে একটু বড় করার জন্য এখান থেকে ছোট বা বড় যে কোনো একটা মোডে নিতে পারবেন। 3D মডেলিং এ আপাতত কিছু আমাদের করতে হবে না, সিলেকশনেও আমাদের ওই রকম কোন একটা কিছু দরকার নেই এই মুহূর্তে। প্রোফাইল আমরা আমাদের মধ্যে একটা প্রোফাইল বানাতে পারি, সেইটা আপাতত না জানলেও আমাদের চলবে। সেরপর আমি অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। সো আমার যে ড্রয়িংটা এখন আমরা করতে যাচ্ছি তার জন্য কিন্তু মোটামুটি প্রিলিমিনারি যে সেটিংটা আমাদের প্রয়োজন ছিল অটোক্যাডে, এটা কিন্তু আমরা করে ফেলতে পেরেছি। তো আপনি যখন কোনো একটা কাজ করবেন অ্যাটলিস্ট এই 3-4টা সেটিং একটু ঠিক করে নেবেন, দেখবেন যে আপনার মানে যখন কাজটা করতে যাবেন বেশ কিছু ভাবে হেল্প হবে। তো অটোক্যাডে আমরা যখন কাজগুলো করি, বিশেষ করে ইলেকট্রিক্যালের কাজ, আমাদের যে অনেকগুলো কমান্ড জানতে হয় তা কিন্তু না। আপনারা কোর্স করতে হলে দেখবেন যে আমরা মোটামুটি যদি চেষ্টা করি 8টা বা 10টা কমান্ড দিয়ে কিন্তু আমার এন্টায়ার ইলেকট্রিক্যাল ড্রয়িং শেষ করে ফেলতে পারবো। যদিও আপনি যখন প্রফেশনাল কাজগুলো করবেন আপনাকে হয়তো কমান্ডের পরিমাণটা অনেক বেশি বাড়াতে হবে, বাট অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের কিন্তু 8 থেকে 10টার বেশি কমান্ড না জানলেও চলবে ইনিশিয়াল লেভেলে। তো আমি চেষ্টা করব যে আপনাদেরকে একদম প্রিলিমিনারি যে কমান্ড গুলো লাগে সেখান থেকে আর একটু আস্তে 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 অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে অটোক্যাডে সবচাইতে বহুল ব্যবহৃত এবং সবচাইতে বেশি যে কমান্ডটা ব্যবহৃত হয় সেটার নাম হচ্ছে লাইন কমান্ড। সো আমাদের লাইন কমান্ড কেন লাগে, লাইক মনে করেন আমি কোন একটা ইলেকট্রিক্যাল কেবল আঁকতে চাচ্ছি, কিংবা আমি কোন একটা এইচটি কেবল আনবো, আমার রুট নিতে চাচ্ছি, তো তার জন্য তো আমার লাইন কমান্ড লাগবে। সো এর বাইরেও আমার যে কোনো টাইপের ড্রয়িং এর জন্য অলওয়েজ আমার লাইন কমান্ড লাগে। ধরুন আমি আপনাদের একটা এক্সাম্পল আকারে দেখাচ্ছি। লাইক মনে করেন আমার এই জায়গাতে কোন একটা পাওয়ার সাপ্লাই কোম্পানি আছে, ঠিক এভাবে পাওয়ার সাপ্লাই কোম্পানি, আমি চিন্তা করলাম কি ওদেরকে আমি এরকম একটা রেক্টেঙ্গুলার বক্স আকারে শো করে বলবো এটা পাওয়ার সাপ্লাই কোম্পানি। দেখেন আমি কিন্তু এটা লাইন কমান্ড দিয়ে করেছি, আমার 4টা লাইন দিয়ে আমি এটা তৈরি করেছি। এখন এই লাইন কমান্ডটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এইটা আমরা একটু জানার চেষ্টা করব। তো লাইন কমান্ড ব্যবহার করার জন্য আমরা কিবোর্ড থেকে নিতে পারি, অথবা আপনি চাইলে অটোক্যাড থেকেও নিতে পারেন। দেখেন এখানে লেখা আছে লাইন, LINE লাইন। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এবার মাউস থেকে যে কোনো একটা জায়গাতে ক্লিক করে দিবেন, তারপরে আপনি যেদিকে ইচ্ছা এখানে টানতে থাকবেন। দেখেন সো আমাদের যেটা হলো যে এটা দেখেন পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতেছে বা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতেছে। হ্যাঁ, আমি চাইলেও কিন্তু এটাকে অন্য কোনো অ্যাঙ্গেলে নিতে পারতেছে না, বিকজ অফ এই অটোক্যাডকে আমি বলেই দিচ্ছি এটা 90 ডিগ্রি বা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি এইরকম লেভেলে তুমি মুভ করবা। সো এটা আমি কিভাবে করেছি, এইটা দেখেন আমাদের এখানে একটা মানে মুড আছে, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে টগলস বার। ঠিক এরকম একটা মুডে যদি ক্লিক করি, এখানে দেখা আছে অর্থ, মানে এইটা আমার অর্থ মুডে থাকা অবস্থায় আপনি চাইলেও অন্য কোনো অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন না। আমি যদি এখানে কিবোর্ড দিয়ে ক্লিক মাউস দিয়ে ক্লিক করি, দেখবেন আমি ইচ্ছা মতো মুভ করতে পারবো। এই যে দেখেন ইচ্ছা মতো আমি যে কোনো দিকে মুভ করতে পারতেছি, রাইট? তো আবার আপনি এখানে ক্লিক করেন, দেখবেন এইটা আপনার একদম স্ট্রেইট লাইক অ্যারো হয়ে যাবে। তো আপনি চাইলে এটা কিবোর্ড থেকে করতে পারেন। কিবোর্ড এটা করার জন্য যেটা করবেন যে F8 এ ক্লিক করবেন, F8 এ ক্লিক করেন, সোজা হয়ে যাচ্ছে, আমাদেরকে অনেকভাবে হেল্প করবে। সো ধরেন আমি এটা এভাবে রাখলাম। এখন দেখেন এইটা আমি গ্রিন কালার ব্যবহার করেছি, তবে আপনার ক্ষেত্রে দেখা যাবে এটা গ্রিন কালার নাও আসতে পারে। যদি মনে করেন ইনকেস আসে নাই, তখন কি করবেন, এখানে আপনি ধরলেন, ধরার পরে এখানে দেখেন একটা ট্যাব মতো আছে, আপনি এখানে ক্লিক করে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারবেন, লাইক আপনার ব্লু, আপনার মেজেন্টা, আপনার সায়ান, আপনার ইয়েলো, যে কোনো কালার আপনি ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবেন। সো এই কালার কম্বিনেশন আপনার মতো করে সাজানো গোছানো এটা পসিবল। ওকে, এখন আমরা যদি মনে করি যে এই লাইনটাকে আমরা একটু ভিন্নভাবে করতে চাইতেছি, মানে এত চিকন লাইন দিয়ে আমি কোনো ক্যাবলকে রিপ্রেজেন্ট করতে পারবো না, আমি একটু মোটা করতে চাচ্ছি, বা এটার অন্য একটা ফরম্যাটে করতে চাইতেছি, সেটা কি আসলে করা পসিবল কিনা? হ্যাঁ, এটা করা পসিবল এবং এইটা কিন্তু আমাদের করা লাগবে। তো এটা অনেকভাবে করা যায়, বাট সবচাইতে ইজিয়েস্ট যে উপায়টা সেটা আমি আজকের ক্লাসে দেখাই। তো এইটা করার জন্য আমরা লাইনের আগে যেটা করব সেটা হচ্ছে পলি লাইন ব্যবহার করব, PL, অথবা আমরা এইখান থেকে নিতে পারবো। সো এইটা হচ্ছে আমার পলি লাইন, অথবা আমি চাইলে কিবোর্ড থেকেও নিতে পারি PL দিয়ে। দেখেন PL। সো আমি এটা এখান থেকে নিই, জাস্ট যে কোনো জায়গায় আমি একটু টানি, দেখেন। সো আমার পলি লাইনটা আমার এখানে শেষ হয়ে গেল। এখন দেখেন কোনো ডিফারেন্স কিন্তু নাই, যে এটাও আমার যেরকম চিকন এটাও আমার সেরকমই চিকন আছে, তার মানে ডিফারেন্সটা আমাকে এখন তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য আমরা এটা এখন দেখবো যে কি কি কম্বিনেশন এই জিনিসটা আমরা করতে পারি। আপনি যেটা করবেন, এটাকে এভাবে ধরবেন, জাস্ট আপনি মাউস যে কোনো ভাবে এটাকে ধরতে পারেন, লাইক আমি এভাবে ধরতে পারি, আমি চাইলে এভাবেও ধরতে পারি। হ্যাঁ, সো আপনি যেটা করবেন যে আমি ধরেন এখানে মাউসে ক্লিক করে এই লাইনটাকে ধরি, জাস্ট নর্মালি মাউস মুভ করে আপনি এটাকে সিলেক্ট করবেন, দ্যাটস অল। সেটা করার পরে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন পাবেন, অপশন নামে প্রপার্টিস আসবে। সো প্রপার্টিসে ক্লিক করেন। সো এই পুরো লাইনের প্রপার্টিস আপনি এখান থেকে দেখতে পারবেন, দেখেন। হ্যাঁ, তো
তো আপনাদের প্রপার্টিসটা দেখা যাবে একটু ছোট আকারেও আসতে পারে, লাইক আপনার এইরকম জায়গার মধ্যে আসতে পারে। মানে আমি এই যে পপ আপ উইন্ডোটা আসলে আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় সেট করতে পারি। আপনি করবেন কি, যেটাই আসুক না কেন এটাকে টেনে ডান দিকে আপনি করে ছেড়ে দিবেন, মানে আপনার কাজটা অনেক ইজি হবে। আমি যেটা করে থাকি যে আমার এই প্রপার্টিসটা অলওয়েজ ডান দিকে এভাবে করে সেট করাই থাকে, যাতে করে আমি এখানে ক্লিক করলেই অটোমেটিক এই জিনিসটা এখানে চলে আসে। তো এইটা আপনি চাইলে এটা করে নিতে পারেন। ধরুন আমি এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবো, বাট আপাতত আমরা চলে যাব হচ্ছে গ্লোবাল উইথ নামে। এই দেখেন যে গ্লোবাল উইথ, আপনি চাইলে এটাকে এরকম বড়ও করতে পারেন, মানে আপনার যতটুকু মনিটর তার উপর ভিত্তি করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখেন গ্লোবাল উইথ আমার এই মুহূর্তে 0 আসছে। হ্যাঁ, আমি যদি এটাকে একটু বড় করি, লাইক আমরা 10 করি, তো দেখেন একটু মোটা হয়েছে না, বেশ মোটা হয়েছে। আমি যদি এখানে সিলেক্ট করে আবার একটু মোটা করি, লাইক 25, সো নাও ইটস গুড। সো আমি এই জিনিসটা কিন্তু করতে পারবেন। এটা কেন লাগবে, কারণ আপনি যখন মনে করেন এইচটি কেবল কানেকশন দিবেন, কিংবা টেলিফোনে কেবল আনবেন, কিংবা মনে করেন কোনো এক্সটার্নাল কোনো মাস্টার প্ল্যান করবেন ইলেকট্রিক্যালের, তখন কিন্তু আপনাকে এই লাইনগুলোর খুব ভালো একটা ব্যবহার জানতে হবে আপনার ড্রয়িংটাকে সুন্দর করে দেখানোর জন্য। সো আমরা চাইলে এই পলি লাইনের মাধ্যমে আমার ড্রয়িং গুলাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি লাইন কমান্ডের মাধ্যমে। সো আপাতত ধরেন আমরা একটা কমান্ড সম্পর্কে একটু আইডিয়া পেলাম যে লাইন কমান্ডটা কিভাবে কাজ করতে পারে। ওকে, এরপরে আমরা যদি এখন মনে করি যে আমার একটা পলি লাইনে হবে না, আমার মাল্টিপল পলি লাইন লাগবে, কারণ আমার কোনোটা টেলিফোনের মেন কেবল হবে, কোনোটা আমার ডিশ অ্যান্টেনার মেন কেবল হবে, কোনোটা আমার ইলেকট্রিক্যাল মেন কেবল হবে। সো এতগুলো করার জন্য কি আমি বারবার এরকম করে পলি লাইন নিব? এটা না করলেও আমরা পারি। কিভাবে পারবো? আমি এটাকে এখন কপি করতে পারি। কপি করার জন্য কি করবেন, আপনি চাইলে সি পি তে ক্লিক করবেন, তারপরে এন্টারে চাপ দিবেন। সো এটা আপনি ধরলেন, ধরার পরে জাস্ট নর্মালি কপি যে কোনো দিকে আপনি কপি করতে পারেন। লাইক আমি একটা কপি করলাম, দুইটা করলাম। আমি যদি মনে করি ইচ্ছা মতো মুভ করতে চাই, তো আমি আগে অর্থতে ক্লিক করে নিই, দেখেন আমি যে কোনো দিকে এটা কপি করতে পারবো, লাইক এইটা, এইটা, এইটা। সেটা কিন্তু অনেক ইজি একটা ফাংশন। এখন আমার মনে হচ্ছে যে আমার এতগুলো আসলে কপি করা ঠিক হয় না, আমার দুইটাকে ডিলিট করতে হবে। তো কি করব, নর্মাল যেভাবে আমরা ডিলিট করি, আমি ধরেন এটাকে ধরে এই ই বাটনে চাপ দিবেন, ই মানে ইরেজ, এন্টারে চাপ দিবেন, এটা ডিলিট হয়ে গেল। সিমিলারলি মনে করেন আমি এখানে ই বাটনে চাপ দিব, তারপরে এন্টারে চাপ দিয়ে এটাকে ধরবো, তাও ডিলিট হয়ে যাবে। আবার আমি এভাবেও করতে পারি, এখানে ধরে কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপ দিলে ও চলে যাবে। এখন সাম আপনার মনে হলো যে আসলে লাস্টেরটা ডিলিট করা আমার ঠিক হয় নাই, আমি এটাকে ব্যাক করতে যাচ্ছি। তো ব্যাক করার অপশন কি, নর্মালি যেভাবে আমরা ব্যাক করি, হ্যাঁ, কন্ট্রোল জেড, এই যে দেখেন কন্ট্রোল জেড দিলাম, আমরা এটা ব্যাক করে চলে আসলো। সো এইভাবে কিন্তু কাজটা আমরা করে ফেলতে পারবো। এখন দেখেন আমরা কিন্তু এই লাইন কমান্ড দিয়েই লাইন কমান্ড শিখেছি, কপি করা শিখেছি, ইরেজ করা শিখেছি, এবং কোনো একটা জিনিস আমাদের মনে ভুলে যে ডিলিট হয়ে যায় কিভাবে ব্যাক করবো সেটা কিন্তু আমরা করে ফেলতে পেরেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো কিছুকে আমরা কিভাবে মুভ করতে পারি। লাইক মনে করেন আমার মনে হলো যে এখানে আমাদের যে লাইনগুলো আছে এটা আসলে পারফেক্ট লোকেশনে বসে নাই। মানে মনে করেন আপনার কোনো কলিগ এটা করেছে, যে ইলেকট্রিক্যাল কেবল সে একটা রুটে শো করেছে, আপনার মনে হয়েছে যে আসলে এটা অ্যাকর্ডিং টু কোড হয় নাই, আমাকে এটা একটু শিফট করতে হবে, মানে আপনাকে কেবলটা মুভ করতে হবে। তো কি করবেন, আপনি চাইলে এই এম বাটনে ক্লিক করতে পারেন, মানে মুভ। সো আপনি কোনটা মনে করেন মুভ করবেন, লাইক আমার মিডিলটা মুভ করতে যাচ্ছি, মিডিল লাইনটা। সো এটাকে আমি ধরলাম, ধরার পরে আমি জাস্ট মুভ করে এই যে যে কোনো দিকে নিতে পারবো, লাইক এই যে দেখেন ইচ্ছা মতো যে কোনো দিকে নিতে পারবো। এই যে এখানে আমি লাইক এখানে মুভ করলাম, চলে গেল কিন্তু। এবং আবার যদি আমি মনে করি যে ব্যাক করবো, আমি কন্ট্রোল জেড দিলে এটা ব্যাক হয়ে যাবে। সো মুভ করাটা কিন্তু আমাদের জন্য অনেক ভেরি ইজি একটা জব। আর সবসময় মনে রাখবেন যে আমরা অটোক্যাডটা যেহেতু কোঅর্ডিনেট মোডে কাজ করে, সো আপনি ইচ্ছা মতো জুম ইন জুম আউট করতে হবে, দ্যাটস মাউসের হুইল ক্লিক করে জুম ইন জুম আউট নিজের ইচ্ছা মতো এই জিনিসটা আপনি করে নিতে পারবেন। সো দেখেন মুভ করাটাও কিন্তু আমাদের পক্ষে অনেক ইজি একটা ওয়ার্ক। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে এই লাইন কমান্ডের মতোই আরেকটা খুবই জনপ্রিয় একটা কমান্ড আছে, যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে প্রতিনিয়ত এটা ব্যবহার করতে হয়, যেটার নাম হচ্ছে আর্ক কমান্ড। লাইক মনে করেন যে আমাদের এইখানে একটা সুইচ বোর্ড আছে, আর এই লোকেশনে আমার একটা লাইট আছে। এটা আমরা তো সুইচ বোর্ড থেকে লাইটকে কানেক্ট করতে চাই, এটা তো আমরা অলরেডি জানি, রাইট? তো সেই জন্য আমরা এই জায়গাতে কেবল কানেকশন করতে চাচ্ছি, ঠিক এভাবে করে কেবল কানেকশন করতে চাচ্ছি। এখন দেখা গেল কি যে এই মিডিল পজিশনে সামও আপনার কেবলটা নেওয়ার মতো সাফিসিয়েন্ট কোনো স্পেস নাই, সো আপনাকে এটা এভাবে নিতে পারতেছেন না। এখন আপনি কি করতে পারেন যে এই লাইন কমান্ড দিয়ে আমি এদিকে গেলাম এভাবে করে, আবার এইভাবে গেলাম, আবার এইভাবে গেলাম, এইভাবে করে কানেকশন করে দিলাম। বাট রিয়েল লাইফে এইটা পাইপিং এভাবে কানেকশন করা যায় না। সেই জন্য কি করতে হবে, আমাকে অন্য একটা পলিসির মাধ্যমে এই দুইটাকে কানেক্ট করার একটা উপায় বের করতে হবে। তো এটা করার জন্য আমরা যেটা করি, আর্ক নামে একটা কমান্ড ব্যবহার করে থাকি, আর্ক। সো আর্ক কমান্ডের জন্য দেখেন এখানে লেখা আছে ARC আর্ক। সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা দেখবেন যে তিনটা পয়েন্ট লাগে, মানে একটা হচ্ছে আমার শুরুর প্রান্ত, একটা আমার শেষ প্রান্ত, আর একটা হচ্ছে আমার ইমাজিনারি প্রান্ত। এখানে যে ওয়ান দেখতে পাচ্ছেন মানে এটা লাইক আপনার সুইচ বোর্ড,
3 মানে হচ্ছে আপনার লাইটটা, আর 2 মানে হচ্ছে ইমাজিনারি একটা পয়েন্ট যেটাকে আপনি বেসিস করে এই দুইটা পয়েন্টকে কানেক্ট করবেন। সো দেখেন আমি এটা করে দেখাই। আমি এখান থেকে এই লাইটে যাব, তো আমি চাইলে এখানে আর্কে ক্লিক করতে পারি এইভাবে, অথবা আমি চাইলে কিবোর্ড থেকে এ বাটনে ক্লিক করেও আর্কটা নিতে পারি। সো দেখেন আমি এ বাটনে ক্লিক করলাম, এন্টারে চাপ দিলাম, আমি ঠিক এইখান থেকে এইদিকে চলে যাচ্ছি। দেখেন এই এখানে চলে গেলাম। এখন এটা কিভাবে গেলাম আমি আবার দেখাই। সো আমি এ বাটনে ক্লিক করি, তারপরে এন্টারে চাপ দিই। ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পরে আমি তো এইখানে যাব না, ওরা বলতেছে যে এখানে যাওয়ার আগে তুমি একটা ইমাজিনারি পয়েন্টে ক্লিক করো। সো আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি ঠিক এই লাইনে যে কানেক্ট করে দিলাম। সো দেখেন আমার কিন্তু একটা ব্রিজ মতো তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে ধরি এভাবে করে, আমি চাইলে এই যে যে ইমাজিনারি পয়েন্ট এটাকে জাস্ট বেসিস করে যে কোনো দিকে আরেকটাকে সরাই নড়াই করতে পারি। তো যখন আমরা ক্যাবেল কানেকশন করব, সার্কিট ওয়ারিং করব বা পয়েন্ট ওয়ারিং করব, তখন কিন্তু এই জিনিসটা আমাকে প্রতিনিয়ত করতে হবে। সো আর কমান্ডটা আমাদেরকে একটু ভালো করে শিখতে হবে। সো এটা হচ্ছে আর কমান্ড। তো আপনি যদি লাইক মনে করেন লাইন কমান্ড, আর কমান্ড, আর একটা হচ্ছে কপি, তারপরে হচ্ছে মুভ, ইরেজ, এই 5টা কমান্ড জানেন, তাহলে আপনার পক্ষে আমার যেটা বিশ্বাস যে যে কোনো ইলেকট্রিক্যাল ড্রয়িং করা পসিবল, কারণ এই 5টা কমান্ডই সচরাচর আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হয়। ওকে, এখন মনে করেন আমরা আরেকটা কমান্ড সম্পর্কে একটু দেখে আসি। আমরা তো এমন করতে পারি যে লাইক এরকম একটা বক্স আঁকাইছি না, সো এই বক্সটা আমরা কিভাবে করতে পারি। আমরা এই যে লাইক মনে করেন একটা লাইন কমা নিলাম, তারপরে এটাকে আমি অর্থ দিয়ে সোজা করে নিলাম, আবার আমি নিচে এমনি করে টানলাম, আবার আমি এদিকে গেলাম, আবার মনে করেন আমি এখান থেকে উপরের দিকে লাগাই দিলাম। সো দেখেন আমার কিন্তু একটা রেক্টেঙ্গুলার বক্স হয়ে গেছে। সো এই কাজটা আমরা এত কষ্ট না করে অন্যভাবেও করতে পারি। দেখেন এখানে রেক্টেঙ্গুলার নামে একটা সিম্বল আছেই। সো আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে ইচ্ছা মতো মাউসটাকে ঘুরাই ফিরে আপনি রেক্টেঙ্গুলার রাখতে পারবেন, রাইট? অথবা আপনি কি করতে পারেন, কিবোর্ড থেকে আরইসি নেবেন, আরইসি মানে হচ্ছে রেক্টেঙ্গুলার, সেখানে ক্লিক করবেন। সো একইভাবে দেখেন রেক্টেঙ্গুলার আপনি আঁকতে পারলেন। সো এটাও কিন্তু আমাদের বেশ কাজে লাগবে। আচ্ছা, এরপরে যেটা আমরা করতে পারি সার্কেল। সো দেখেন আমি এখানে সার্কেলে ক্লিক করি, এটা দেখেন আমি সার্কেল করে ফেললাম। সার্কেল করতে পারেন, আমি সি বাটনে ক্লিক করলেও এই একই কাজটা আপনি করে নিতে পারবেন। তার মানে হচ্ছে আমরা দেখলাম যে মোটামুটি বেসিক যে জিওমেট্রি গুলো আমাদের আঁকার প্রয়োজন, সেটা চাইলে আমরা কিবোর্ড থেকেও নিতে পারি, অথবা চাইলে আমরা আমাদের যে কমান্ড উইন্ডোটা আছে সেই কমান্ড উইন্ডো থেকেও নিতে পারি, লাইক আমার এই কমান্ড প্যালেট থেকেও নিতে পারি। সো আমি দেখেন এখানে সিতে ক্লিক করি, তারপরে এন্টার চাপ দিয়ে আমি সার্কেলটা করে নিতে পারতেছি। এখন সার্কেলের ডায়ামিটার কতটুকু হবে, রেডিয়াস কতটুকু হবে, সেটা অন্য একটা ব্যাপার। সেটা যখন আপনি কাজ করতে করতে যাবেন তখন দেখবেন যে স্কেল সম্পর্কে আপনার একটা ভালো ধারণা চলে আসবে। ওকে, এখন আমরা আর একটা কাজ করতে পারি। সেটা কেমন, লাইক আপনার মনে হলো যে ধরেন এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো ঠিক এই জায়গা পর্যন্ত আমাদের ঠিক হবে না, আমাদের একটু এক্সটেন্ড করতে হবে। আমাদের বিল্ডিং এর মনে করেন আয়তন বাড়ছে, সো আমার মেন কেবলটা আর একটু দূরে আনতে হবে। সো আমার মনে করেন বিল্ডিংটা এখন এই এই পর্যায়ে আছে, সো আমি কেবলটাকে এই এই পর্যন্ত আনতে চাচ্ছি। সো আমি তাহলে কি করবো, আমি কি আবার নতুন করে কেবল নিব, অথবা আমি এটা কিভাবে এই পর্যন্ত একবারে আনতে পারি? তো এইটা করার জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করি এটার নাম হচ্ছে স্ট্রেস কমান্ড, মানে কোনো কিছুকে টাইনে বড় করবেন। তো দেখেন আমি এটা করবো যে এস বাটনে ক্লিক করব, তারপরে এন্টারে চাপ দিব, এই পুরোটাকে এভাবে ধরলাম একবারে, তারপরে দেখুন টেনে আমি এই পর্যন্ত নিয়ে গেলাম, রাইট? সো দেখেন আমার কিন্তু স্ট্রেস হয়ে গেল, লাইনটা অনেক সুন্দর না? সো আপনি চাইলে এই যে এইখানে স্ট্রেস নামে কমান্ডটা আছে, এটা আপনি ব্যবহার করতে পারেন। সো আমি আবার দেখাই, এই যে এস, এন্টারে চাপ দিব, তারপর পুরোটাকে ধরি, তারপরে দেখুন টেনে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। সো দেখেন আমার এটা এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এখন আমি অন্যভাবে এই কাজটা করতে পারি। সো এটাকে বলা হয় এক্সটেন্ড কমান্ড। লাইক মনে করেন আমি এই লাইন পর্যন্ত এই লাইনটাকে আনতে চাচ্ছি, তো কি করবেন, ই এক্স, এইটা একটা কমান্ড। সো ইএক্স মানে এক্সটেন্ড, কোনো কিছুকে একটু টেনে নিয়ে আসবেন। সো আমি এখানে চাপ দিই, এখন আমি এই লাইনটা কোন পর্যন্ত আনতে চাচ্ছি বলেন তো, এই পর্যন্ত আনতে চাচ্ছি, রাইট? সো আমি এখানে ক্লিক করে দিই, মানে এইটা আমার হচ্ছে এক্সপেক্টেড সীমানা। এরপরে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করি, তারপরে এখানে ক্লিক করে দেখেন চলে যাবে। আমি আবার দেখাচ্ছি, হ্যাঁ। সো এক্সটেন্ড, তারপরে হচ্ছে এন্টারে ক্লিক করেন, তারপরে হচ্ছে আমি আবার দেখাই ই এক্স, এন্টার। সো আমি এই লাইনটাকে এই পর্যন্ত আনবো। সো আমি এখানে ক্লিক করি, মাউসের রাইট বাটনে ক্লিক করি, তারপর লাইনে ক্লিক করে দেখেন আমার চলে গেল। সো এইভাবে করে আপনি যে কোনো লাইনকে এক্সটেন্ড করতে পারবেন। সো আপনি মনে করেন সামহাউ আমার এই লাইনটা একটু ভুল করে এই পর্যন্ত চলে আসছে, তাহলে আমি এই জায়গা থেকে লাইনটাকে সরাই দিতে যাচ্ছি। সো নর্মালি এটাকে আমরা বলে থাকি ট্রিম কমান্ড, মানে ট্রিমিং করতে হবে কোনো কিছুকে। সো এটা করার জন্য যেটা করবেন, টি আর, টি আর মানে ট্রিম। এখানে আবার এন্টারে চাপ দিবেন, তারপরে কোন জায়গা থেকে আমরা ট্রিম করতে যাচ্ছি, লাইক আমার এই এই পর্যন্ত আমি আনতে চাচ্ছি, রাইট? সো আমি এখানে ক্লিক করি, আবার রাইট বাটনে ক্লিক করি, এখানে ক্লিক করেন, দেখেন এটা ট্রিম হয়ে গেছে।
সো এক্সটেন্ড এবং ট্রিম হচ্ছে একই রকম একটা ওয়ার্ড, শুধুমাত্র দুইটার ভাইস ভার্সা। সো এক্সটেন্ড করার সময় আমরা লাইনটাকে বাড়াই, আর ট্রিম করার সময় লাইনটাকে আমরা কমায় ফেলি। তো এইটা আমাদের লাগবে কখন লাগবে, যখন মনে করেন আমরা ক্যাবেল করব, ক্যাবেল কানেকশন করব, তখন কিন্তু এক্সটেন্ড এবং ট্রিম কমান্ড আমাদের প্রতিনিয়ত ব্যবহার করা লাগবে। ওকে, এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আপনি একটু খেয়াল করে দেখেন, আমার যে উইন্ডোটা আছে, উইন্ডোটা একটা গ্রাফ পেপারের মতো আছে। আমি যদি জুম করি, লাইক গ্রাফ পেপারের মতো লাগতেছে। হ্যাঁ, এটাকে বলা হয় গ্রিড। সো কোন একটা ড্রয়িং সুন্দর দেখানোর জন্য অন্যতম একটা অনুষঙ্গ হচ্ছে গ্রিডটা মেনটেন করা অলওয়েজ। তো আমি এই কিবোর্ড থেকে যদি F7 ক্লিক করি, দেখেন আমার গ্রিডটা অটোমেটিক চলে গেছে। আর যদি আমি এখানে ক্লিক করি, গ্রিডটা আমার চলে আসবে। সো আপনি চাইলে এটা এখান থেকে করে নিতে পারবেন, টগলস বার থেকে, অথবা আপনি কিবোর্ড থেকে করে নিতে পারবেন। তো আমি যতটুকু মনে করি যে আপনারা সবসময় গ্রিডটা অন রেখে কাজ করবেন, দেখবেন যে আপনার ড্রয়িংটা করার প্রতি একটা আগ্রহ বাড়বে, বা আপনার ড্রয়িংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি দেখেন যে মোটামুটি কিন্তু আমরা 30 থেকে 35 মিনিটের মতো একটা লেসন নিয়েছি। এই জায়গাতে কিন্তু আমরা অনেকগুলো কমান্ড শিখে ফেলেছি। যেমন লাইন কমান্ড শিখেছি কিভাবে কাজ করতে হয়, তারপর হচ্ছে আর কমান্ড কিভাবে কাজ করে, কিংবা হচ্ছে কপি, মুভ, ইরেজ, তারপর হচ্ছে স্ট্রেস, এক্সটেন্ড, ট্রিম। সো এই কমান্ডগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়ার্কটা আছে সেটা কিন্তু আমরা করে ফেলতে পারবো। এর বাইরে আমরা আরেকটা কমান্ড সম্পর্কে এখন একটু দেখে আসি, যেটা হয়তো বা আমাদের কাজে লাগতে পারে। যেমন দেখেন, আমরা আপনাদেরকে একটু আগে কি বলেছিলাম যে আমার এইখানে একটা লাইন আছে। সো এটা আমরা মনে করলাম হচ্ছে টেলিফোন লাইন, এটা হতো আমার ডিশ অ্যান্টেনা লাইন, এটা মনে করেন আমার ইলেকট্রিক্যাল লাইন, তাই না? সো আমরা এটাকে কালার আলাদা আলাদা নামে করতে পারি। লাইক মানে কিভাবে করতে পারি, আমি এটাকে ধরে, এখানে গ্রিন কালার আছে, এটাকে আমি চাইলে লাইক মেজেন্টা করতে পারি, এটাকে ধরে আমি হয়তো ইয়েলো করতে পারি, এরকম করতে পারি। কিন্তু এখানে একটা বড় প্রবলেম হচ্ছে যে আমার তিনটা যে লাইনটা আছে, তিনটা লাইনে কিন্তু ক্যারেক্টার একই রকম, শুধুমাত্র আমার কালারটা চেঞ্জ হয়েছে, আর কিন্তু কিছু না। কিন্তু আমার ইলেকট্রিক্যাল প্যারামিটারস আলাদা, আমার টেলিফোন প্যারামিটারস আলাদা, আমার ল্যান্ড প্যারামিটারস আলাদা। সো আমরা যখন কোন একটা ড্রয়িং করি, তখন এই প্যারামিটারগুলোর জন্য আলাদা আলাদা করে লাইন ডিফাইন করে নিতে হয়। তো এটা করার জন্য অটোক্যাডে একটা ডিফল্ট করা সিস্টেমে আছে, এটাকে বলা হয় লেয়ার। সো লেয়ার মেনটেন করার কারণটা হচ্ছে যে যখনই আমরা কোনো একটা নির্দিষ্ট ফাংশনে কাজ করব, ওই ফাংশনের জন্য কোনো একটা স্পেসিফিক লেয়ার আমরা মেনটেন করবো অলওয়েজ। যেমন দেখেন, আমি এই জায়গায় যদি ক্লিক করি, এখানে একটা জিনিস লেখা আছে লেয়ার প্রপার্টিস, রাইট? সো এখানে দেখেন জিরো লেয়ার, এটা হচ্ছে ডিফল্ট করা লেয়ার। হ্যাঁ, সো আমি চাইলে এখানে নতুন একটা লেয়ার তৈরি করতে পারি। তার জন্য কি করবেন, এই লেয়ার প্রপার্টিসে ক্লিক করবেন, যে ক্লিক করলাম। সো আমার এখানে লেয়ার গুলোকে আমি এইভাবে করে সাজিয়ে রেখেছি। সো আপনি দেখবেন যখন নিজে পাবেন, সো আপনারটা হয়তো মাঝে আসবে বা যে জায়গায় আসবে, আপনি আপনার মতো করে টেনে এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। লাইক মনে করেন এইভাবে, এভাবে। আমি জাস্ট এইখানে এটা করে রেখেছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আপনি চাইলে ওই এটার মতো করে, প্রপার্টিসের মতো করে এটাকে একটু এক্সটেন্ড করতে পারবেন, বা এটাকে আপনি চাইলে রিডিউসও করতে পারবেন। হ্যাঁ, সো আমি মনে করেন নতুন একটা লেয়ার তৈরি করতে যাচ্ছি, যেটা আমার ইলেকট্রিক্যালের মেইন লাইন আনার জন্য ব্যবহৃত হবে। তো এখানে এখানে একটা জিনিস আছে, আমি যেখানে ক্লিক করি, এখানে দেখাচ্ছে নিউ লেয়ার, মানে নতুন লেয়ার তুমি ক্রিয়েট করো। আচ্ছা, আমি এখানে যদি ক্লিক করি, তো দেখেন নতুন একটা লেয়ার আসলো, লেয়ার 1। আমি এটা বললাম যে এটা হচ্ছে আমার এইচটি কেবলের মেন লাইন, রাইট? এখন বললো যে এটাকে তুমি কোন কালার দ্বারা রিপ্রেজেন্ট করবে। আমি মনে করলাম যে এটাকে আমার হয়তো লাইক সামা হয়তো গ্রিন অনেক ভালো লাগবে, গ্রিন দিতে পারি। তারপরে মনে করুন রেড দিতে পারি। কাজ করতে আমি মেন ক্লাসের দিকে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো। সেটা হচ্ছে যে যেমন মেজেন্টা, এই কালার গুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনার ড্রয়িং যখন কালার প্রিন্ট করবেন, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো এই জন্য আমাদের নির্দিষ্ট কালারের বাইরে আমরা ড্রয়িংটা করতে চাই না। সো এই জিনিসগুলা আমরা মেনটেন করবো ড্রয়িং করার সময়, যাতে করে আমরা ড্রয়িংটা যদি প্রিন্ট করি, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আপাতত আপনাদের দেখানোর জন্য লাইক মনে করেন সায়ান কালারটা চয়েস করি, সায়ান কালার। এরপর আমি ওকে দিই। সো এটা আমি এখন চাইলে কেটে দিতে পারি, ঠিক আছে? সো আমি এই জিরো লেয়ারে এখানে যাই, আমি মনে করেন এইচটি কেবলের এটা চয়েস করলাম। সো এরপর আমি লাইন কমান্ডটা নিই, দেখেন আমি লাইন কমান্ডটা নিই, রাইট? সো আমি এটা এখান থেকে অলওয়েজ বাই লেয়ার করে নিব, এই যে বাই লেয়ার। হ্যাঁ, সো এটা বাই লেয়ার রেখে দিবেন। আমি তো নিই, দেখেন আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এই যে এটা। সো এইটা আমার এইচটি কেবলের লাইন। এরপরে কি, আমি মনে করলাম যে আমার টেলিফোনের লাইন নিতে হবে। তো সিমিলার স্টাইলে আমি লেয়ার প্রপার্টিতে যাব, এখান থেকে আমি নতুন লেয়ার তৈরি করি। সো আমি নতুন লেয়ারটা তৈরি করে নিই এখান থেকে। এটা মনে করেন আমার টেলিকম লাইন, টেলিকম। সো এইটা মনে করেন আমি কালারটা একটু অন্যভাবে রাখলাম, রেড, রেড। সো এটা আমি কেটে দিই। এখন আমি এখান থেকে জাস্ট ড্রপ ডাউনের মতো করে টেলিকমে ক্লিক করে নিয়ে আসি। এরপর আমি নতুন একটা লাইন টানি, দেখেন এই যে চলে আসলো কিন্তু। সো এইটা আমাদের কিভাবে হেল্প করে, সাম আপনি মনে হলো লাইক মনে করেন আপনি দেখতে যাচ্ছেন যে আপনার এই লাইনটাকে সরাই দিতে চাচ্ছেন, মানে আপনার টেলিকম যে ড্রয়িংটা আছে সেখানে ইলেকট্রিক্যালের কোনো কিছু রাখতে চাচ্ছেন না। আপনি যেটা করতে পারেন, দেখেন এখানে একটা জিনিস আছে, একটা বাল্বের মতো, যে লেয়ার অফ।
আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে এইটাকে বন্ধ করে দেন, দেখেন এটা চলে যাবে। আর কোনো কিছু এখন ডিলিট হয় নাই, শুধুমাত্র আপনার ইলেকট্রিক্যাল লাইনটা ডিলিট হয়ে গেছে, রাইট? আর আপনি যদি মনে করতেন একটা লেয়ার দিয়ে করতেন, আপনি যদি এটাকে অফ করতেন, সব দেখেন ডিলিট হয়ে যাবে, তাই না? সো এটা কিন্তু ইন্টারেস্টিং যে আমরা যখন কোন একটা জিনিস অফ করতে চাই, শুধুমাত্র ওই লেয়ারটাকেই আমরা অফ করে দিব, তাহলে ওই লেয়ারের আন্ডারে যা যা থাকবে সবকিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার যদি মনে করেন আমি এইচডি কেবল চয়েস করে এই টেলিফোনের লাইনটাকে ডিলিট করতে চাচ্ছি, তাহলে কি করব? আবার আমি এখানে যাব, এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম, দেখেন আমার জাস্ট এটা ডিলিট হয়ে গেছে, আর কিন্তু কিচ্ছু ডিলিট হয় নাই। আবার আপনি ব্যাক করার ক্ষেত্রে জাস্ট আপনি এখানে যায়, এখানে দেখবেন যে একটা বাতি থাকে মতো, সো এটা আপনি অন করে দিবেন, আবার এটা ব্যাক করে চলে আসবে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের কাজটাকে অনেক সহজে গুছিয়ে নিতে পারি। তো আমরা অটোক্যাডটা যারা কখনো ব্যবহার করি নাই, তাদের ঘাবড়ানোর কিছু নাই, কারণ অটোক্যাডটা অনেক ইজি একটা সফটওয়্যার। আপনারা যদি একদিন একটু প্র্যাকটিস করেন, লাইক 2-3 ঘন্টা, তাহলে দেখবেন যে আপনার একটা মানে হাউ টু সে যে একটা কমান্ড চলে আসবে যে অটোক্যাডটা কিভাবে ব্যবহার করতে হয়। তো এইটা যেহেতু বেসিক ক্লাস, আপাতত আমরা এই 8টা বা 9টা কমান্ড মডিউল সম্পর্কে জানি। তারপর ক্লাস করতে করতে দেখবেন যে আপনি একটা নির্দিষ্ট লেভেলে চলে আসবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ডিজাইন হাব ক্লাসরুমের পক্ষ থেকে আমি বাঁধন বিশ্বাস সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।